হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন অর বেটার। আজকে আমরা কি করব, নিউমেরিক্যাল। আগে আমরা এরর অ্যানালিসিস করেছি, এরর, অ্যাবসলিউট এরর বা মিন এরর, সমস্ত এররগুলো আমরা ক্যালকুলেট করেছি। আজকে আমরা ডিরেক্ট চলে আসছি নিউমেরিক্যাল। তাহলে তোমরা প্রথমে এটা দেখে নাও, প্রবলেমটা দেখে নাও। এই অঙ্কটা পজ করে দেখে নাও, এটা বোর্ডে আসছি, পজ করে তোমরা একটু ট্রাই করবে, তারপর বোর্ডে চলে এসো। তাহলে দেখে নিলে প্রশ্ন কি বলেছে না, আমাদের এখানে ঘনত্বর কত এরর আসবে বা তার কত ত্রুটি আসবে সেটা ক্যালকুলেট করতে বলেছে। ডাটা কি কি দেওয়া আছে না, ডাটা প্রথমে দেওয়া আছে মাস দেওয়া আছে, আর দেওয়া আছে, আর এল দেওয়া আছে। মাস কত বলেছে? মাস বলেছে এখানে 0.3, এটা 0.3 প্লাস মাইনাস 0.003, এটা ইউনিট আছে গ্রামে, ইউনিট কো গ্রামে। আচ্ছা, আর এর ভ্যালুটা দেওয়া আছে কত না, আর এর ভ্যালু আছে 0.5 প্লাস মাইনাস 0.005, এটা এম এ আছে। আর এটার ভ্যালু কত দেওয়া আছে 606 প্লাস মাইনাস 0.06, এটা কত আছে সেন্টিমিটার আছে। এরপর আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছি কি ডেনসিটি ডি। এবার ডেনসিটি তোমাকে এখানে ফর্মুলা জানতে হবে। ডেনসিটি ফর্মুলা কি হয়? ডি সমান এম বাই ভি, এম বাই ভি। আবার দেখো এখানে তো আমাদের ভি নেই, ভি আছে কি নেই, তাহলে ভিটাকে আবার আমরা কনভার্ট করবো, যেহেতু একটা ওয়্যার বলেছে তাহলে ওয়্যারের ক্ষেত্রে এম ডিভাইডেড বাই এ ইন্টু এল হবে, এটাই হচ্ছে ভি। এখন আমরা দেখো এ নেই, তাহলে এখান থেকে এ ক্যালকুলেট করতে হবে। ক্রস সেকশনাল এরিয়া এ ইকুয়াল টু কত হয় ফর্মুলা পায়ের স্কয়ার। তো আমরা এখানে ক্যালকুলেট করবো না, ডাইরেক্ট এরর দেখে নিই। ডাইরেক্ট যদি এরর আমরা দেখি না, ডেল্টা এ বাই এ আমরা করেছি থিওরি, এটা কারণ এটা লগ নিয়ে ডিফারেন্সিয়েট করলে এরকম আসবে, ডেল্টা আর বাই আর, আর এই মাথায় 2 এর জন্য এখানে 2 বসবে। তাহলে দেখো ডেল্টা আর, ডেল্টা আর এর ভ্যালু কত? ডেল্টা আর এর ভ্যালু এই যে দিকটা রাইট সাইড 0.005 ডিভাইডেড বাই, আচ্ছা এখানে ইউনিটগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই, তার কারণ দেখো তুমি যদি এটা সেন্টিমিটার করো, এটাও সেন্টিমিটার হবে, এটাও কি আসবে সেন্টিমিটার আসবে, তার মানে সেম থাকবে। তাহলে এখানে 2টা থাক ইন্টু ডিভাইডেড বাই হচ্ছে আর, আর মিনস হচ্ছে এটা 0.5। তার মানে দেখো এটাকে যদি আমরা করি 5 কেটে দাও, তাহলে নিচে 0.1 মানে 10 দ্বারা মাল্টিপ্লাই করছি, একেও 10 দ্বারা মাল্টিপ্লাই করছি, তাহলে 10 দ্বারা মাল্টিপ্লাই করলে 0.1 আসছে, 0.0 মানে 0.1 আসছে, তার সঙ্গে 2 মানে 0.02 চলে এলো, এটা এটার ভ্যালু ডেল্টা এ বাই এটা। এবার যদি পার্সেন্টেজ করি তখন দেখবো। তাহলে এরপর আমি এই ডেল্টা এটা দেখি ডেনসিটি, ডেল্টা ডি বাই ডি সমান হচ্ছে ডেল্টা এম বাই এম প্লাস ডেল্টা এ বাই এ। ডিভিশন থাকলেও কি হবে, অ্যাডিশন হয়ে যাবে, প্লাস হচ্ছে ডেল্টা এল বাই এল। ভ্যালু পুট করে দাও, ডেল্টা এম বাই এম, ডেল্টা এম বাই এম মানে হচ্ছে এম এর ভ্যালু হচ্ছে 0.003 ডিভাইডেড বাই 0.3 প্লাস, এটাকে আমরা পেলাম, এটা একবারে ডাইরেক্ট লিখে দিচ্ছি 0.2 প্লাস ডেল্টা এল মানে 0.06 ডিভাইডেড বাই কত 6, তার মানে এখানে কত আসছে, এটা 0.1 মানে 0.01 চলে আসছে। আচ্ছা, এটা 3 কেটেছে, এটা প্লাস 0.02 প্লাস এটা আসছে দেখো 6 কেটে আছে 0.01। হ্যালো, আমাদের ভ্যালু হয়ে গেল। এরপর আমাকে বলছে পার্সেন্টেজ বলেছে কি, কোথায় গেল অঙ্ক? হ্যাঁ, এখানে ঘনত্ব গণনার সর্বাধিক ত্রুটির পরিমাণ হবে। হ্যাঁ, সব জায়গাগুলো পার্সেন্টেজে করতে হবে কারণ পূর্ণ সংখ্যা আছে। তাহলে এখানে ডেল্টা ডি বাই ডি ইন্টু 100, তাহলে সবগুলো 100 মাল্টিপ্লাই হবে, আমি শেষে একবারে 100 মাল্টিপ্লাই করে দিচ্ছি। তার মানে দেখো এটা যদি 100 মাল্টিপ্লাই করে 1 আসবে, এটাতে আসবে 2 প্লাস এটাতে আসবে 1 মানে 4 অ্যান্সার হলো। কত হলো? 4 অ্যান্সার হলো। বোঝা গেছে, একবার সিম্পল ক্যালকুলেশন। তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই, তোমরা দেখে নাও। এই অঙ্কটা করছি বোর্ডে, দেখো তোমরা পজ করে একটু ট্রাই করে নাও, তারপর বোর্ডে চলে এসো। প্রশ্ন দেখে নিলে এখানে বলেছে দেখো একটা ভৌত রাশি আছে, তার ডাইমেনশন এখানে এ বলেছে এল টু দি পাওয়ার বি আর টি টু দি পাওয়ার মাইনাস সি। আমি ধরে নিচ্ছি যে ভৌত রাশিটা হচ্ছে ওয়াই, ফিজিক্যাল যে কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটিটা আমাদের কত না, কোয়ান্টিটিটা ওয়াই সমান এরকম। এরপর আমাদেরকে বলেছে যে এদের যে পার্সেন্টেজটা, সেই পার্সেন্টেজটা হচ্ছে আলফা দিয়েছে, বিটা দিয়েছে আর গামা দিয়েছে, সবগুলো হচ্ছে পার্সেন্টেজ আছে, আলফা বিটা গামা, মানে এমটা হবে আলফা, এলটা হবে বিটা আর গামা। তাহলে বলছি যখন আমরা ক্যালকুলেট করব তখন টোটাল কত হবে, টোটাল আমাদের এরর কত আসবে। তাহলে ওটা বলেছে ভর যদি আলফা বিটা রাশিটির মান মোট ত্রুটির পরিমাণ মানে হচ্ছে টোটাল এরর কত আসবে সেইটা আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছে, টোটাল এরর। তাহলে আমি যদি টোটাল এরর ক্যালকুলেট করি, তাহলে এখানে দেখো
প্রথমে আমরা এটাকে এরকমভাবে লিখবো ওয়াই ইকুয়াল টু এম টু দি পাওয়ার, এম এর জায়গায় আমি এম হিসাবে লিখছি, এখানে মাস আসবে ধরো, এল এর জায়গায় এল, আর এটা টাইম, বা তুমি এটা কনভার্টে করে নাও, স্মল এম করে দাও এটাকে, স্মল এম টু দি পাওয়ার এ, তারপরে হচ্ছে এল টু দি পাওয়ার বি, আর এখানে টি টু দি পাওয়ার সি হয়ে গেল। তাহলে দেখো ডেল্টা ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু কত আসবে, এর পাওয়ার আছে এ, তাহলে পাওয়ার এ সামনে আসছে ডেল্টা এম বাই এম, প্লাস এটা বি পাওয়ার আছে ডেল্টা এল বাই এল, প্লাস এটার সি পাওয়ার আছে, এবং নিচে থাকলেও কি হবে, এডিশন হবে, আমরা কারণ ডিভিশনের ক্ষেত্রে দেখেছি ডেল্টা সি হচ্ছে ডেল্টা টি বাই টি। এরপর পার্সেন্টেজগুলো বসে করে দাও, এটা হচ্ছে আলফা মানে এ আলফা হলো, প্লাস এটা বি আছে তার মানে বি বিটা হলো, প্লাস এটা সি আছে গামা। এরপর টোটাল হোল পার্সেন্টেজ, বা তুমি একটা পার্সেন্টেজও দিতে পারো, আর এই জায়গায় চলে আসছে এর পার্সেন্টেজটা, মানে এটা 100 হয়ে যাচ্ছে, মানে ডেল্টা ওয়াই বাই ওয়াই ইন্টু 100, এটা টোটাল পার্সেন্টেজ চলে আসছে। অর্থাৎ আমাদের অ্যান্সার আসবে এটা এ এক্স বি ওয়াই, আর সবগুলো প্লাসে আসছে। হলো, তাহলে আমরা এটা করলাম, বোঝা গেছে একবার ইজি, মানে যে কোনো ডাইমেনশন দেওয়া থাকবে, আর তুমি এখানে ক্যাপিটাল এম স্মল এল ক্যাপিটাল এল ক্যাপিটাল টি হিসাবও করতে পারো, তার ক্ষেত্রে এগুলো আসতো এরকম ভাবে আসতো, ক্যাপিটাল হিসাবে আসতো। ক্লিয়ার? নেক্সট অঙ্কে চলে যায়। নেক্সট অঙ্ক এটা পজ করে একটু দেখে নাও, তারপর ডাইরেক্ট বোর্ডে চলে এসো। এখানে দেখো মোমেন্টাম দেওয়া আছে, মোমেন্টামের বলেছে ডেল্টা পি বাই পি, এটা বলেছে কত 50%, এটা 50% বলেছে, আমাকে ক্যালকুলেট করতে বলেছে ডেল্টা ই বাই ই ইকুয়াল টু কত হবে, এটারও 100 ইকুয়াল টু এটা 50% মানে এটা 100 ছিল, ও একটু বড় করে লিখে দিই, ডেল্টা পি বাই পি ইন্টু 100। এবারে তাহলে আমাদেরকে, আমরা যে রিলেশনটা জানি দেখো, রিলেশন হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার বাই 2m, ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, মানে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, উপর নিচে এম দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম, যেমন এই যে ইটি ফর্মুলাটা, কাইনেটিক এনার্জির ফর্মুলা ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, উপর নিচে এম দ্বারা মাল্টিপ্লাই করে দিলে আসছে দেখো এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, এটা মানে পি স্কোয়ার, এম ভি মানে পি সমান 2m। তো এইখানে সিচুয়েশনটা কি হয়, এই যে এম আছে না, এম আছে মানে কি এমটা তো ভেরি হতে পারে, কারণ মোমেন্টাম মানে কি জানি আমরা, মোমেন্টাম ভরবেগ মানে পি সমান এম ভি, তাহলে আমরা তো দুটো ভাবে ক্যালকুলেট করতে পারি, ধরো এমও ক্যালকুলেট করছি ভিও ক্যালকুলেট করছি, তাহলে এখানে এমটাকেও আমরা কিন্তু ভেরিয়েবল হিসাবে ধরতে হবে আমাদেরকে, কারণ মাসের উপর ডিপেন্ডেন্ট করছে, কাইনেটিক এনার্জি ডিপেন্ডেন্ট করছে, আর মোমেন্টামও ডিপেন্ডেন্ট করছে। এই জন্য এই জায়গার এই প্রবলেমটাকে আমরা এরকমভাবে সলভ করি, ধরো আমরা লিখে নিচ্ছি যে ধরো পি সমান কি আছে, বা ডেল্টা পি আগে করি, ডেল্টা পি বাই পি সমান হচ্ছে আমাদের 50%, তাহলে 50% মানে কত হবে, হাফ হবে, বা এটাকে বোথ সাইড 1 যোগ করে দিচ্ছি, তাহলে 1 প্লাস ডেল্টা পি বাই পি সমান হচ্ছে হাফ প্লাস 1, তার মানে দেখো ডেল্টা পি প্লাস পি, বা পিটাকে আগে লিখতে পারো, এটাকে ডেল্টা পি করতে পারো, যেটা খুশি, অসুবিধা নেই, ডেল্টা পি প্লাস, তাহলে এখানে পি করে দিই, পি প্লাস ডেল্টা পি ডিভাইডেড বাই পি সমান হচ্ছে 3/2 হয়ে গেল, একটা ভ্যালু পেলাম। এরপর যদি আমরা কাইনেটিক এনার্জি দেখি না, কাইনেটিক এনার্জি ই ইকুয়াল টু কত, পি স্কোয়ার বাই 2m, তাহলে এখানে আমরা যদি করি ই প্লাস ডেল্টা ই প্লাস ডেল্টা ই, তার মানে আসবে কত, পি প্লাস হচ্ছে ডেল্টা পি তার হোল স্কোয়ার, মানে আমি মোমেন্টাম চেঞ্জ হচ্ছে রেসপেক্টিভলি, আর ডিভাইডেড বাই মাস, আমি মাসটাকে এখানে কনস্ট্যান্ট রাখছি এখন, কারণ মাসটা কনস্ট্যান্ট আমরা রাখতে পারবো, পরবর্তীকালে মাসটা আমরা ভ্যানিশ করে দেবো বলে। এরপর যদি আমরা এরকম করে দিই যে ই প্লাস ডেল্টা ই বাই ই ইকুয়াল টু কত আসবে, পি প্লাস ডেল্টা পি বাই পি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2m ইন্টু এটা আসবে 2m ডিভাইডেড বাই পি স্কোয়ার, তাহলে দেখো এই 2m ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা 1 প্লাস ডেল্টা ই বাই ই সমান চলে আসছে, এখানে দেখো পি প্লাস ডেল্টা পি বাই পি তার হোল স্কোয়ার চলে আসছে, কারণ যেহেতু এটাও পি স্কোয়ার এটাও পি স্কোয়ার আছে। এখন এইটার ভ্যালুটা কত হবে, দেখো এটার ভ্যালু রয়েছে 3/2, তাহলে এটা 3/2 তার স্কোয়ার হয়ে গেল, 3/2 মানে হচ্ছে 9/4। এরপর ওয়ানটাকে ওই সাইডে যদি আমরা নিয়ে চলে যাই, তাহলে হচ্ছে ডেল্টা ই ডিভাইডেড বাই ই সমান হচ্ছে -1, তার মানে -1 হলো 5/4। এরপর পার্সেন্টেজ করো, মানে 100 দ্বারা মাল্টিপ্লাই করে দাও, তাহলে ডেল্টা ই বাই ই ইন্টু 100 সমান হচ্ছে 5/4 ইন্টু 100, মানে এটা করে 25 মানে 1 to 5%, 1 to 5%, 125% চলে আসছে। ক্লিয়ার?
মানে যেগুলো ভেরি করবে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম করতে হবে। তাছাড়া তো আপনি রিলেশন থেকে আমাদের ডাইরেক্ট এখান থেকে অ্যান্সার বেরিয়ে যেত। দেখো এখান থেকে আমরা লিখতে পারতাম ডেল্টা ই বাই টি সমান, যদি 2m কনস্ট্যান্ট থাকো তাহলে 2 ইন্টু ডেল্টা পি বাই ডি। এটা 50%, তাহলে 100% অ্যান্সার হবে। যেহেতু এটা ভেরিয়েবল, আর একটা টার্ম আসছে দেখো ডেল্টা এম বাই এম। এখন তো ডেল্টা এম বাই এম এর ভ্যালু দেওয়া নেই, এই জন্য আমরা এখান থেকে এটা ক্যালকুলেট করতে পারবো না। আর যদি এখানেও ডাইরেক্ট যায়, এটা থেকেও আসবে দেখো ডেল্টা পি বাই পি সমান আসবে ডেল্টা এম বাই এম প্লাস হচ্ছে ডেল্টা ভি বাই ভি। তাহলে দেখো ডেল্টা এম এর মান এখানে পাবো না, কারণ এটার মান জানি না, এর মান জানি, এর মান জানি, মানে এর মান জানি না, এর মান জানি না। তাহলে ওখানেও আমরা ডেল্টা এম বাই এম এর ভ্যালুটা পাচ্ছি না। যদি দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাতে আমরা ইজি করে নিতে পারবো। ওকে, নেক্সট প্রবলেম চলে যাও। নেক্সট অঙ্ক এটা পজ করে দেখে নাও, তারপর বোর্ডে চলে এসো ডাইরেক্ট। পরের অঙ্কটা দেখো, বলে দিয়েছে মাসের ত্রুটি হচ্ছে কত 2%, আর ভি এর ত্রুটি বলে দিয়েছে কত 3%। তাহলে এদের পার্সেন্টেজগুলো বলে দিয়েছে, মাসের ত্রুটি হবে তোমার 2%, ভি এর ত্রুটি হবে 3%, আর আমাদেরকে বার করতে বলেছে কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি সমান কি জানি, ই সমান হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ এম ভি স্কয়ার হলে ডেল্টা ই বাই ই সমান হচ্ছে, যেহেতু কনস্ট্যান্ট ভেরি আসবে না, তাহলে এখানে আসবে ডেল্টা এম বাই এম প্লাস এই যে পাওয়ার আছে তার মানে 2 ডেল্টা ভি বাই ভি। তাহলে বোথ সাইড 100 দ্বারা মাল্টিপ্লাই করে দাও, ডেল্টা ই বাই ই ইন্টু 100 সমান হচ্ছে ডেল্টা এম বাই এম ইন্টু 100 প্লাস হচ্ছে 2 ডেল্টা ভি বাই ভি ইন্টু 100। দেখো এর ভ্যালু হচ্ছে 2%, এটা হচ্ছে এটা 2%, এটা 3%, মানে এটা হয়ে গেল 2 প্লাস 2 ইন্টু 3, 3 দুগুণে 6, 6 প্লাস 8 মানে 8%, 8% অ্যান্সার আসছে। ওকে, তাহলে এটা কত হয়ে গেল 8% অ্যান্সার আসছে। একবার ইজি অঙ্ক ছিল, মানে যদি এরকম ভাবে থাকে তার ক্ষেত্রে ইজি হয়ে যাবে, কিন্তু যখন ভেরিয়েবল বলবে মানে মোমেন্টাম আছে, ওই যেমন আগের অঙ্কটা করুন, তাদের ক্ষেত্রে কিন্তু ওই মেথডটি ইউজ করতে হবে তোমার। ওকে, নেক্সট অঙ্ক চলে যাও। নেক্সট অঙ্ক এটা পজ করে দেখে নাও, তারপর পড়ে চলে এসো। এই অঙ্কটা দেখো কি দিয়েছে, পি আর ভি আর এল ভ্যালু দিয়েছে, তাদের অ্যারোও দিয়ে দিয়েছে। এরপর তোমাকে এই ফর্মুলাটা তোমরা ভিসকোসিটির চ্যাপ্টার আছে, সেই ভিসকোসিটির চ্যাপ্টারে পড়বে। এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ইটা বলা হয় এটাকে, ইটা ইকুয়াল টু পাই পি আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 ভিএল। আরটা হচ্ছে নলের রেডিয়াস, পিটা হচ্ছে দুই প্রান্তের মধ্যে প্রেসার ডিফারেন্স, আর ভিটা হচ্ছে কত ভলিউম যাচ্ছে মানে পার ইউনিট টাইমে কত ভলিউম ওয়াটার ফ্লো হচ্ছে, আর এলটা হচ্ছে টিউবটা যে পাইপটা, সেই পাইপটা হচ্ছে লেন্থটা। পয়জলি ইকুয়েশনে পড়বে এটা, পয়জলি ইকুয়েশনে। তো আমাদেরকে ইটা ক্যালকুলেট করতে বলেছে, তার মানে সেম প্রসেস ইউজ করো, ডেল্টা ইটা বাই ইটা সমান ইকুয়াল টু এখানে ডেল্টা পি বাই পি প্লাস আর টু দি পাওয়ার 4 আছে মানে 4 চলে এলো, ডেল্টা আর বাই আর প্লাস ভি নিচে আছে মানে ডেল্টা ভি বাই ভি, এটা হচ্ছে ডেল্টা ভি ক্যাপিটালে করি ভি। আচ্ছা আমি একটু এটা নিচে করে দিচ্ছি লেখার জন্য, ডেল্টা এল বাই এল। ওকে, এরপর সব ভ্যালুগুলো পুট করে ক্যালকুলেশন করো, তাহলে অ্যান্সার চলে আসবে। এন্ড পি এর ভ্যালু আছে 0.1 ডিভাইডেড বাই 75 প্লাস 4 ইন্টু এটা আসবে 0.01 ইন্টু 0.01 ইন্টু কত 0.35 প্লাস আর এর ভ্যালু হয়ে গেল। এরপর হচ্ছে ভি এর ভ্যালু, ভি এর ভ্যালু হচ্ছে কত 0.1 ডিভাইডেড বাই 1.5 প্লাস হচ্ছে এল এর ভ্যালু, এর ভ্যালু হচ্ছে 0.1 ডিভাইডেড বাই 20.5। এরপর আমরা পার্সেন্টেজ 100 দ্বারা মাল্টিপ্লাই করবো, তাহলে 100 দ্বারা মাল্টিপ্লাই করে একবার 100 দ্বারা মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমাদের কিছু টার্মগুলো সুবিধা হবে। তাহলে হচ্ছে ডেল্টা ইটা ডিভাইডেড বাই ইটা ইন্টু 100 সমান হচ্ছে এখানে 0.1 ডিভাইডেড বাই 75 ইন্টু 100, এটা 25 কাটছে, 25 হচ্ছে 4 আর 3, 4 আর 3 মানে হচ্ছে 0.4/3 হয়ে গেল, এটা প্লাস থাকলো, এটা এটা কাটছে, এটা দেখো পয়েন্টগুলো উঠে যাচ্ছে মানে 1 ডিভাইডেড বাই 35 হয়ে গেল ইন্টু 100, তা 100 এটা কাটবো 5 দ্বারা, 5 7 5 হচ্ছে 20/7 আর যাচ্ছে না, প্লাস এটারও পয়েন্ট উঠে যাচ্ছে, তাহলে 1 ডিভাইডেড বাই 15 ইন্টু 100, তাহলে 15 ইন্টু 100 53520। ওকে 520 হয়ে গেল, আর যাচ্ছে না, প্লাস এটারও পয়েন্ট চলে আসছে, এটার পয়েন্ট চলে আসছে 1 ডিভাইডেড বাই 25 ইন্টু 100, তাহলে 25 100 হচ্ছে 5 দ্বারা গেলে 520 5451। আচ্ছা আর যাচ্ছে না 20 ডিভাইডেড বাই এটা, তার মানে এখানে আসছে 4/3, তার একটা পয়েন্ট আছে, তার মানে হচ্ছে 0.4 হয়ে গেল, এটা 0.4 বা 0.4 আমরা 30 করে দিই, এটাকে নিচে হয়ে গেল 30 করে দিলাম, 4 ডিভাইডেড বাই 30,
প্লাস এটা হলো 20/7 প্লাস এটা হলো 20/3 প্লাস এটা হলো 20/41। ব্যাস এগুলোকে টোটাল অ্যাড করে দাও, তাহলে তোমার যেটা অ্যান্সার আসবে সেই পার্সেন্টেজই আসবে। এটা ইন ডিটেলসে ক্যালকুলেট করলাম না, এইটা একটু ক্যালকুলেশনটা অঙ্কটাতে বেশি দিয়েছে। ব্যাস আমরা এরপর পরের অঙ্কে চলে যাই। ঠিক আছে, নেক্সট অঙ্ক এটা বোর্ডে চলে এসো, তারপর এটা করছি আমরা। এর পরের অঙ্ক দেখো, দুটো ফোর্স দিয়েছে। F1 ইকুয়াল টু আছে 25 প্লাস মাইনাস কত যেরকম 25 প্লাস মাইনাস 0.29 আর একটা দিয়েছে F2 সমান দিয়েছে 25 আর একটা দিয়েছে 25 আর এটা হচ্ছে 18 প্লাস মাইনাস 0.3 আর 18 প্লাস মাইনাস 0.3 এত হচ্ছে ডাইন। এরপর বলেছি এই দুটো ফোর্স একটা পার্টিকুলার উপরে ক্রিয়েট করছে, একবার হচ্ছে সেম ডিরেকশনে এটা F1 আর এটা F2 আর একবার অপোজিট ডিরেকশন এটা হচ্ছে F1 এটা F2। তো এদের মধ্যে রেজাল্টেন্ট ফোর্স কত হবে না, ভেক্টরের আমরা ক্যালকুলেশন শিখেছি এটা সেম ডিরেকশন, তাহলে সেম ডিরেকশন দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি যখন হবে তখন সেই দুটো কি হবে অ্যাড হয়ে যাবে, আর যখন এটা আসবে তখন এটা কি আসবে সাবট্রাকশন আসবে। তাহলে আমরা যদি এই ভেক্টর মেথডটা ইউজ করি তাহলে দেখো এই দুটোর ক্ষেত্রে কি আসছে, যখন এই কন্ডিশন ফ্লো হচ্ছে তার ক্ষেত্রে টোটাল রেজাল্টেন্ট বাই এফ নেট ইকুয়াল টু কত আসবে F1 প্লাস F2। আমি মডগুলো ধরছি। আচ্ছা তাহলে এখানে আমরা ভেক্টর সাইন দিলেও তুমি দিতে পারো। আচ্ছা ডাইন ভেক্টর সাইন দিচ্ছে, তাহলে এফ নেট ইকুয়াল টু আসবে 25 আর এটা যোগ হয়ে গেল, তাহলে 8 3 আসছে, এটার সঙ্গে যোগ করলে আর 3 3 কে 4 43 প্লাস মাইনাস এই দুটো অ্যাড হয়ে গেল মানে 15 হবে, এত ডাইন। এরপর যখন আমরা নেক্সটটাতে এফ নেট করব তখন কি আসবে, এটা F1 মাইনাস অফ F2 যেহেতু এটা বড় আছে তার ক্ষেত্রে আসবে কত, দুটোকে বিয়োগ যদি করি 18 আর 25 27, তারপরে দিবে প্লাস ও মাইনাস, এটাকে ধরো তুমি করে দিলে পয়েন্ট হচ্ছে তোমার 1, এটা কিন্তু ভুল, 0.1 আসবে না, এটাকে কিন্তু সাবট্রাকশন করে যাবে না। কেন যাবে না, কারণ এররের ক্ষেত্রে বারবার বলছি এরর কোনোদিনও মানে ডিক্রিজিং হতে পারে না, তুমি সাবট্রাকশন করলেও কিন্তু ইনক্রিজিং হবে, এরর সবসময় বেড়ে যাবে। তাহলে এররের ক্ষেত্রে তোমার এটা অ্যাডিশনই চলে আসবে, যদি তুমি বিয়োগ করো তার ক্ষেত্রে কিন্তু এটা এডিশন আসবে, অর্থাৎ 5 হবে ডাইন। ব্যাস হয়ে গেল, বোঝা গেল। এই এই ট্রিক্সটার জন্য এই সিম্পল অঙ্কটা আমি দিয়েছিলাম, কারণ সবসময় দেখবে এররটা কি হবে না, এররটা অ্যাড হয়ে যাবে। হলো, নেক্সট অঙ্কে চলে যাই আমরা। এইটি দেখো আমাদের অঙ্ক, দুটো রেজিস্ট্যান্স দেওয়া আছে, তোমরা ক্লাস 9 রেজিস্ট্যান্স করেছো, তার প্যারালাল সিরিজ দুটোই তুমি কানেকশন করেছো। তা তাদের কম্বিনেশনগুলো এখানে দেখো R1 কিসে আছে না, R1 তোমার আছে এখানে 10 প্লাস মাইনাস 0.1 কিলো ওহম, কে ওহম মানে কিলো ওহম, আর R2 সমান কত আছে 5 প্লাস মাইনাস কত 0.2 কিলো ওহম। এরপর আমাদেরকে প্যারালাল অ্যাড করতে বলেছে। দেখো প্যারালাল যদি আমরা কম্বিনেশন ইউজ করি তাহলে আমাদের ফর্মুলা কি আছে, 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। এরপর এখানে যদি আমরা R ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করি, R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আসবে মাল্টিপ্লাই ডিভাইডেড বাই এডিশন R1 প্লাস R2। এই কন্ডিশন সিচুয়েশন আসছে, তো এই যে প্লাস যে ফর্মটা আছে এই প্লাস ফর্মটাকে আমি ধরে নিতে পারি x, তার মানে এখানে কত আসছে R1 প্লাস R2 ডিভাইডেড বাই এটাকে x ধরে নিলাম, এখানে x এর ভ্যালু কত আসবে না x ইকুয়াল টু কত আসবে R1 প্লাস অফ R2। তার মানে এখান থেকে তুমি ফার্স্টে x টাকে ক্যালকুলেট করে নাও, x টাকে যদি আমরা ক্যালকুলেট করে নিই তাহলে x ইকুয়াল টু চলে আসছে, দেখো দুটোকে অ্যাড করলে 15 প্লাস মাইনাস অফ 0.3 এত কিলো ওহম। হলো, এরপর আমরা এর এরর ক্যালকুলেট করব, তাহলে ডেল্টা R ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এটা R1 মানে হচ্ছে ডেল্টা R1 ডিভাইডেড বাই R1 প্লাস ডেল্টা R2 ডিভাইডেড বাই R2 প্লাস ডেল্টা X ডিভাইডেড বাই X। এই ট্রিক্সটা এখানে ইউজ করতে হবে। তাহলে এটার ভ্যালু কত আছে না, এটা দেখো আসবে আমাদের পয়েন্ট, তার মানে হচ্ছে যে 10.1 ডিভাইডেড বাই 10 0.1 ডিভাইডেড বাই 10 ইন্টু 100 করে দিচ্ছি একবারে। তাহলে এটাকে আমরা লিখছি ডেল্টা R ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট ইন্টু পার্সেন্টেজ এরর 100 ক্যালকুলেট করে দিচ্ছি, প্লাস এটার কত আসবে, এটা আসবে 0.2 ডিভাইডেড বাই 5 ইন্টু 100 প্লাস এটার ক্ষেত্রে আসবে 0.3 ডিভাইডেড বাই 15 ইন্টু 100, এই এটা এক্সট্রা। আচ্ছা এটা এখানে 2 কেন বলেছি, এটা x হবে। হ্যালো,
এরপর তুমি ক্যালকুলেট করো, এটা দেখো আসছে কত, এটা আসছে 10, একটা শূন্য আসছে মানে 1 আসছে, প্লাস এটা হচ্ছে 520 মানে এটা আসছে 4, প্লাস এটা আসছে 3 মানে 5, এখানে 20 মানে হচ্ছে, তাহলে এটা আসছে তোমার 2 আসছে, তাহলে 2 আসছে, টোটাল অ্যান্সার তাহলে আসছে 7 আসছে, 7% হবে। ঠিক আছে, প্যারালালের ক্ষেত্রে এটা হবে, সিরিজের ক্ষেত্রে তো ইজি চলে আসবে, এইটা অ্যান্সার হবে 1 প্লাস, কারণ তার ক্ষেত্রে পুরো ডিরেক্টলি অ্যাড হয়ে যায়। বুঝা গেল? নেক্সট চলে এসো। নেক্সট অঙ্ক এটা এবং লাস্ট অঙ্ক এটা, ভালো করে দেখে নাও। দেখো বোর্ডে চলে এসো। এটার ভিতরে দেখো সবগুলো দেওয়া আছে। A1 এটাকে বলেছে 1% এরর, বিটাকে বলেছে 2% এরর, সিটাকে বলেছে 3% এরর, আর ডিটা বলেছে কত 4% এরর আছে। টোটাল এরর কত হবে? কি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে এখানে আমরা করব ডেল্টা পি বাই পি ইকুয়াল টু, একবারে 100 করে দিই, পার্সেন্টেজ তাহলে 100 করে দিই, 100 ইকুয়াল টু 3 ডেল্টা এ বাই এ ইন্টু 100 প্লাস 2 ডেল্টা বি বাই বি ইন্টু 100 প্লাস এখানে আসবে ডেল্টা সি বাই সি প্লাস হচ্ছে ডেল্টা ডি বাই ডি। তাহলে এটা 3 ইন্টু 1, 1% মানে 1 হলো, প্লাস এটা হচ্ছে 2 ইন্টু 2 প্লাস হচ্ছে এটা কত হলো 3 প্লাস হচ্ছে এটা 4। তার মানে এখানে আসছে 3 প্লাস 2 টু 4 প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 4, 4 4 8 আর 6, 8 আর 6 কত আসছে 14% অ্যান্সার ছিল। টোটাল এরর কত আসছে 14%, টোটাল এরর 14% চলে আসছে। থ্যাঙ্কস। এই পর্যন্ত ভিডিও ছিল, এবং ভিডিও শেষে অবশ্যই একটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে, আর তারপর হচ্ছে সাবস্ক্রাইব করে নেবে, যাতে এই যে ভিডিও আমি আপলোড করি তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং যত বেশি তোমরা এটা লাইক এবং শেয়ার করতে পারো, তত আমার বেশি মানে ভিডিওগুলো বানাতে উৎসাহ পাবো, এবং সেই অনুসারে আবার ইন ডিটেল সব ভিডিও তৈরি করবো। থ্যাঙ্কস।